কখনো ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছিল, এরও তদন্তের নির্দেশ সিবিআই করবে। আর আজকে সংঘরাড্ডর বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো। কথা বলবো বিস্তারিত অর্পিতার সঙ্গে। চার্জশিটে কি আছে জানা যাচ্ছে অর্পিতা? দেখো, ইডি সূত্র থেকে খবর যে আজকে রেশন দুর্নীতি মামলায় শঙ্করাঢ্য এবং তার 4টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো ইডির বিশেষ আদালতে, এবং সেখানে কিন্তু চার্জশিটে শঙ্করের 4টি সংস্থার নাম রয়েছে। এটি প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট এবং 83 পাতার এই চার্জশিটেও নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের। এই মামলায় ধৃত বিশ্বজিৎ দাস, তাকে কিন্তু 5% কমিশন পাঠাতো, এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে চার্জশিটে। এমনকি রেশন দুর্নীতির যে টাকা এই হাওয়ালা মারফত বাংলাদেশে পাঠানো হয়েছে, সেখান থেকে দুবাইতে টাকা গিয়েছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ইডির আধিকারিকরা। এবং 2012 থেকে 2022 পর্যন্ত এভাবে প্রায় 750 কোটি টাকা শঙ্কর বিদেশে পাঠিয়েছে, এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং চার্জশিটে যে 4 সংস্থার নাম সেখানে উল্লেখ রয়েছে, সেই 4 সংস্থার উপর এবার নজর ইডির আধিকারিকদের। এবং এই মামলায় যে ধৃত বিশ্বজিৎ, তাকেও কিন্তু 5% তাকেও কমিশন পাঠানো হতো, এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। অর্থাৎ শঙ্কর এবং তার যে কোম্পানি, তার বিরুদ্ধে একাধিক অ্যালিগেশন বা অভিযোগ এনেছে ইডির আধিকারিকরা, সেই সমস্ত বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে চার্জশিটে। ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই চার্জশিট নিয়ে আরো বড় করে নিউজ 18 বাংলার দর্শকদেরকে দেখাবো। আর শঙ্করাঢ্য ধৃত, গ্রেফতার, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো, কি আছে না আছে সেটা পরবর্তী সময়ে আবার বড় করে আপনাদের কাছে তথ্য নিয়ে আসবো। আর আজকে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিচারপতি